হাই হ্যালো, সবাইকে স্বাগতম এবং সালাম। আমার একটা নতুন ভিডিওতে কথা বলবো আজকে আমি বাংলাদেশের অন্যতম নায়িকা নিপুণ। বাংলাদেশের মিডিয়া জগৎটা আসলে কিভাবে কি চলে, কে চালায় এগুলো আমরা সব জানি। এগুলো নতুন করে জানার আসলে কোনো বিষয় না। এগুলো নিয়ে স্টাডি করা লাগবে না। এগুলো নিয়ে আপনাকে ভাবতে মানে খুব ভেবেচিন্তে কথা বলতে হবে না। বাংলাদেশের মিডিয়া জগৎটা নিয়ে নিপুণ নিপুণ সেলিম উদাও আওয়ামী লীগের এমপি নাকি মন্ত্রী, তো তাকে খুঁজছে জনতা, এই টাইটেল নিয়ে আমি একটা নিউজ দেখছি, ভাবি আমিও কথা বলি। তো এই নিপুণ এফডিসির নির্বাচন নিয়ে কত কাহিনী, প্রথম হলো জায়েদ খানের সাথে, তারপর আবার ডিপজলের সাথে তার একটা ক্ষমতা উনি খাটাইছে। ওনার ইনস্টাতে উনি স্টোরি ছাড়ে, ওনার ফেসবুকে উনি স্টোরি ছাড়ে। ঠিক এই বয়সে এসে উনি যে টাইপ আবেদনময়ী পোশাক পোশাক পরে এখনো, এগুলো বোঝা যায় চামড়া ব্যবসায়ী। চামড়া ব্যবসায়ী ব্যাপারটা খারাপ কিছু না, বিজনেসটা তো ভালোই, তাই না? বিজনেসটা আসলে আমি ছোট করে দেখি না, এটাও তো একটা ব্যবসা বা তার রিজিক, তাই না? করতেই পারে। এখন আপনি চামড়া ব্যবসা পর্যন্ত সীমাবদ্ধ থাকাটা দরকার, তাই না? আপনি ওই চামড়া ব্যবসার উপর বেস কইরা এটার উপর একটা ক্ষমতা খাটাবেন। হুম আহ, এটা তো আসলে আল্লাহ সহ্য করবে না। আল্লাহ তো কোনো কিছুই সহ্য করে না, খারাপ কোনো কিছুই সহ্য করে না। তো পানিশমেন্ট টুডে টুমরেও আসে, অটোমেটিকলি আসে। আমার ভিডিওটা যারা দেখতেছেন, এর মধ্যে যদি চামড়া ব্যবসায়ী করার চিন্তা ভাবনা, সুগার ড্যাডি এইসব রাখার চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে আপনি এখান থেকে শিক্ষা নিতে পারেন। চামড়া ব্যবসায়ী সুগার ডেডি রাইখা আপনি ঠিক কয়দিন চলবেন, নিজেকে কয়দিন ভালো রাখবেন, তাই না? সর্বোচ্চ 5 বছর, আচ্ছা সর্বোচ্চ 10 বছর। 10 বছর পরে আপনার চামড়াগুলো শুকিয়ে যাবে, হয়ে যাবে। আমি আকার ইঙ্গিতে বুঝাইলাম। তারপর আর এই চামড়া ব্যবসায়ীর টাকা ভালো কাজে লাগাইতে পারবেন না, লাগাইলেও থাকবে না। ব্যবসা করবেন, ব্যবসায় মারা সারা, কোনো জমি কিনবেন, মারা সারা, যাই কিছু করে দেবে ভাই, থাকে না, থাকবে না। তো মিডিয়ার এই জগৎটা নিয়ে কথা বললে বহুত কিছু বলা যাবে, এগুলা নিয়ে মুখস্থ। এটা নিয়েও যে আমি বললাম, এটা নিয়ে কথা বলার জন্য আপনাকে স্টাডি করতে হবে না, গুগল করতে হবে না, আপনাকে খুব ভেবেচিন্তে কিছু বলতে হবে না। এগুলা সবাই জানে কি চলে। তো এই নিপুণ তার ক্ষমতার এই বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে উঠা বসা, নিপুণ আছে, মাহিয়া মাহি আছে, তারপর বৃষ্টি খান আছে, তারপর আরো অনেকই আছে, অনেকই। এগুলা তো আসলে লিস্ট অনেক বড়, অনেক বড়। এখন তারা এটা কইরেই খায়। যৌবন মানে এই চামড়াটা যতদিন একটু ইয়াল আছে ততদিন পর্যন্ত করে, তারপর শেষ। তারপর কি করে? মানুষের বাসায় কাজ করতে হয়, রাস্তায় খুঁজা খুঁজা খাইতে হয়, সন্তানের কাছে অবহেলিত, নিজের আত্মীয় স্বজনদের কাছে অবহেলিত। খুব বাজেভাবে এদের শেষ সময়টা কাটে, যারা সুগার ডেডি রাখে, যারা এই টাইপ এই চামড়া ব্যবসা করে। হয়তো বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, চামড়া ব্যবসা বা সুগার ডেডি টাইপ কোনো কিছুর সাথে জড়িত থাকলে ভালো লাগবে না, না ভালো লাগলে আমার কিছু করার নেই। তো আল্লাহ ছাড় দেয়, একবারে ছাইড়া দেয় না। জমে কাউকেই ছাড়বে না, কাউকেই না। সো ভিডিওটা শেষ করব। বাংলাদেশের এই চামড়া ব্যবসায়ীদের নিয়ে কথা বললে বহুত কিছু বলা যাবে, আমি আর কথা বলতে চাচ্ছি না। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। এই ভিডিও সম্পর্কিত কোনো কিছু বলা থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্ট দেখি, রিপ্লাইও দিই। তাছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, তো হবে কি পরবর্তী আরেকটা ভিডিওতে আপনি আমাকে দেখতেও পাবেন, শুনতেও পাবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।